পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের যারা যে কোনো সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো ইতিহাস ছাড়া, কিন্তু ইতিহাস যাদের পাশে আছে, অর্থাৎ তারা কোনো সাবজেক্ট ইতিহাস ছাড়া কোনো সাবজেক্টে অনার্স নিয়েছ কিন্তু ইতিহাস পাশে আছে, অর্থাৎ মাইনর ফার্স্ট সেমিস্টারে 1, তার আমরা সাজেশান নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। এই মাইনর 1-এর সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BC, অর্থাৎ এই সময়কার যে আমাদের সিলেবাস আছে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস পাশে পড়তে হবে। যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো কিন্তু ইতিহাস পাশে আছে, তাদের ফার্স্ট সেমিস্টারে এটা পড়তে হবে। এবং এর একটা বই হচ্ছে খুবই ভালো বই পাসের পক্ষে, অর্থাৎ গোপালচন্দ্র সিনহার বইটা তোমরা কিন্তু দেখতে পারো। এছাড়া আরও অনেক ভালো বই আছে, সব বই ভালো। সুনীল চট্টোপাধ্যায়ের বই ভালো, রবিলা থাপারের বই ভালো, রামশরণ শর্মার বই ভালো। তা যাই হোক, এই বইটা যে বললাম গোপালচন্দ্র সিনহা, ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগের, শুধু এটা এই পেপারটাই হবে না, পরের সেমিস্টারেও কিন্তু এই বইটা খুব ভালো কাজে লাগবে। তোমরা কিন্তু এই বইটা দেখতে পারো। আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর বা আইডিসি এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইএনভিএস এবং সিভ্যাকের নোট এবং সাজেশান দিয়ে দিই। আমরা ইতিমধ্যে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারে যেহেতু প্রথম উঠেছ, ফার্স্ট পরীক্ষা দেবে, আমরা আইডিসি অর্থাৎ হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন আইডিসি সাজেশান দিয়ে দিচ্ছি। সিভ্যাকেরও সাজেশান দেওয়া হয়ে গেছে এবং ইএনভিএসেরও সাজেশান দেওয়া হয়ে গেছে। এছাড়া ইতিহাস যাদের মেজর আছে, অর্থাৎ যারা পাশে পড়ছো, পাস সাবজেক্টে পড়ছো এবং ইতিহাস পাশে আছে, তাদেরও কিন্তু আমরা সাজেশান দিয়ে দিচ্ছি। যদি তোমরা দরকার হয় অবশ্যই কিন্তু দেখো, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার কথাটা হচ্ছে, কেন তোমরা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপবে? আমার মনে হয় তোমরা আমাদের যে বিগত বছরের সাজেশানটা দিয়েছি, বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়তো পুজোর পর হবে, কিছুদিন আগেই আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা হলো, তাতে হিস্ট্রি বা এডুকেশন অনার্স বা যেগুলো পাসের হয়েছে, ফিলোসফি পাসের হয়ে গেছে, এডুকেশন পাসের হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো একটু দেখে নিও। যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। অনেক কথা বললাম, যেহেতু তোমরা নতুন উঠেছো, কাজে তোমাদের সামনে একটু কথা বলে নিলাম। যাই হোক, এবার আমরা আসল কাজটা শুরু করি। দেখো মার্কস ডিভিশন কী আছে তোমরা জানো। এই পেপারটা 75 নম্বরের লেখা পরীক্ষা হবে, বাকি তোমরা প্রজেক্ট এইসব আছে। তা যাই হোক, যে লেখা পরীক্ষা প্রজেক্ট 75 হবে, তার মধ্যে 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন উত্তর লিখতে হবে। 10 নম্বরে 4টে থাকবে, 2টো লিখতে হবে, এবং 20 নম্বরে 4টে থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। এই হলো 75 নম্বরের কোশ্চেন। চলো আমরা এবার সাজেশানটা শুরু করি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 5 নম্বরেরটা আলাদা করেছি, আর 10 আর 20 কিন্তু আলাদা করিনি, আমরা একসাথেই রেখেছি। তা চলো শুরু করি, তোমরা দেখে লিখে নাও, আমরা পরে বলছি। দেখো একটা কথা, যে ইতিহাস কিন্তু বা যে কোনো সাবজেক্টই হোক আগে বুঝে পড়বে। একটা ধারণা আছে যে চোখ কান বন্ধ করে ইতিহাস পড়তে হয়, পাতার পর পাতা লিখতে হয়। একদম না, একেবারে ভুল ধারণা। আমরাও যখন পড়াশোনা করতাম তখনও এটা ভুল ধারণা ছিল। এখন একটা ইতিহাস সম্পর্কে এই ধারণাটা কিন্তু আছে, কিন্তু বিশ্বাস করে একেবারে ভুল ধারণা। আগে বুঝবে, বুঝে পড়ে তারপর মুখস্থ করবে। মুখস্থ বলতে কিন্তু আমরা একেবারে মুখস্থ বুঝি না, যেটা লিখতে পারবে ঠিকঠাক গুছিয়ে লিখতে পারবে। তা যাই হোক, এবং লিখে প্র্যাকটিস করবে, অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। দেখো 5 নম্বরের কোশ্চেনগুলো, প্রথম হরপ্পা ধর্ম, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌতম বুদ্ধের মূল উপদেশাবলী আলোচনা করো, টিকা লেখো 3 নম্বর। গান্ধার শিল্প 4, টিকা লেখো। আজীবিক ধর্ম 5, বৈদিক যুগের জাতিভেদ প্রথা 6, প্রাচীন ভারতের ইতিহাস রচনা, বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো 7, টিকা লেখো ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ। এটা দেখো আবার 10 বা 20তেও আসতে পারে, আমরা কিন্তু ওখানেও রেখেছি। 8 নম্বর, বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? 9, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ। এবং লাস্ট কোশ্চেনটা হচ্ছে টিকা লেখো মেহেরগড় সংস্কৃতি। এই মাত্র 10টা কোশ্চেন, তোমরা কিন্তু এখন থেকেই রেডি হও, এবং পরবর্তীকালে পরীক্ষার আমরা
বেশ কিছু আগে আমরা কিন্তু একটা ফাইনাল সাজেশান দেব। তবে হ্যাঁ, এর মধ্যে থেকে অধিকাংশ থাকবে, প্রায় সবই থাকবে, একটা দুটো নতুন থাকবে হয়তো, এবং তবে হ্যাঁ, এর থেকে হয়তো কিছু কমও হবে সাজেশানটা, কাজে ওগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তবে এর মধ্যেই থাকবে, অলরেডি কিন্তু তোমরা এগুলো ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তা চলো এবার আমরা 10 বা 20 শুরু করি। দেখো, এই হচ্ছে 10 বা 20 নম্বরের যে প্রশ্ন, এটা প্রথমে এটা খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। বা প্রতিবাদী ধর্ম বলতে বৌদ্ধ ও জৈন ধর্মও বোঝায়, কাজে এর বদলে আসতে পারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্ম উত্থানের কারণ আলোচনা করো। 2 নম্বর মগধের উত্থানের কারণ আলোচনা করো। 3 নম্বর হরপ্পা নগর পরিকল্পনা আলোচনা করো। 4 প্রাচীন ভারতের ইতিহাস রচনা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই 4টের মধ্যে 2টো কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। আর প্রত্নতাত্ত্বিক যদিও বা 10 বা 20তে না আসে, তাহলে কিন্তু লিপি, মুদ্রা বা প্রশস্তি 5 নম্বরে কিন্তু টিকা অবশ্যই আসতে পারে। 5 নম্বর আর্য সমস্যা বলতে কী বোঝো। 6 ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা। 7টা দেখো ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। 8 হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 9 বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি লেখো এবং বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা যায় কি না। এই হচ্ছে 9টে কোশ্চেন, 10 এবং 20 নম্বর মিলিয়ে, এবং আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এবং আবার বলছি, পরীক্ষার আমরা একটু আগেই তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশান দেব। কাজেই যদি মনে হয় আমাদের দ্বারা অর্থাৎ পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ বা হবে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই তোমরা দিও। আমরা যা কিছু সমস্ত কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব, তোমরা জানো এটা। তা যাই হোক, ভালো করে পড়াশোনা করো। কলেজে উঠেছো, ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। এখন থেকে যদি তোমরা ভালোভাবে উদ্যোগ নাও, দেখবে তোমরা দিনের শেষে অর্থাৎ 3 বছর 4 বছর পরে দেখবে তোমরা কিন্তু একটা খুব ভালো জায়গায় আছো। কাজেই ফাঁকি মেরো না, সততার সাথে পড়ো, নিষ্ঠার সাথে পড়ো। বিল গেটসের কথাটা বলি, তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে তুমি ভালো করে পড়াশোনা করো, অবশ্যই কিন্তু তুমি পাবে, তোমার পক্ষেই সম্ভব।